আবার বেগমগঞ্জে অন্তর্ভুক্ত দুর্গাপুর ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব বরকতুল্লাহ সাহেব, উপস্থিত আমাদের ঢাকা জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বেগমগঞ্জের যিনি আপনাদের পাশে সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন একজন নারী নেত্রী শামিমা বরকতুল্লাহ লাকি চাচি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। বানভাসী মানুষের দুঃখ দুর্দশা এবং আপনাদের যে করুণ দৃশ্য আমরা বেগমগঞ্জে এসে দেখতে পাচ্ছি, সেটা সত্যি খুবই মর্মাহত। তারপরেও আমরা আশাহত হই নাই। এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে বেগমগঞ্জের প্রতিটি পাড়ায় পাড়ায় বিএনপি নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা সকলে এক এবং অভিন্ন হয়ে একটি পতাকা তলে আপনারা আছেন। সেটা হচ্ছে জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, কারা নির্যাতিত নেতা জনাব বরকতুল্লাহ বলু সাহেবের নেতৃত্বে। আপনারা বাংলাদেশী মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। এটা হচ্ছে বিএনপির আদর্শ। বিএনপি রাজনীতি করে জনগণের স্বার্থ রক্ষার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের ক্রান্তিকাল দূর করার জন্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা আপনাদের বেগমগঞ্জের নেতার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যে আংশিক বিজয়, আমরা গত দিনে যে আংশিক বিজয় অর্জন করছি, সেটা হচ্ছে শেখ হাসিনার পতন। এটা বাংলাদেশের আপামর জনগণের চাহিদা ছিল। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বিজয় সংগঠিত হয়েছে। এই বিজয়কে ধরে রেখে বৃহৎ বিজয় অর্জন করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে, কারণ বাড়ি ঘর দখল নয়, কারোর দোকানপাট দখল করা চলবে না। আপনারা বেগমগঞ্জের বাসিন্দারা, আপনারা জনগণের হৃদয় দখল করবেন, জনগণের মন দখল করবেন এবং জনগণই আপনাদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, ভোটের মাধ্যমে আপনাদের নেতাকে নির্বাচিত করবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।